মধ্যে দিয়ে, কত কষ্টের মধ্যে দিয়ে আমরা এই অভ্যুত্থান অর্জন করেছি। আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি স্বৈরাচারী হাসিনাকে। আপনারা জানেন, হাসিনা দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন কাপুরুষের মতন। সেই সাথে আমরা চিন্তা করেছিলাম আমাদের ভারতের যে আধিপত্য আমাদের দেশের উপরে, সেটা তারা সাবধান হবেন, তারা বুঝবেন আমাদের দেশকে আসলে এইভাবে ভাগাভাগি করে এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে আসলে ক্ষমতায় টিকে থাকা যায় না। এই দেশে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। কিন্তু আমরা দেখলাম সেটা ভুল। ভারতীয় আধিপত্যবাদ এখনো চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশে নানা রকম দাঙ্গা লাগানোর জন্য। তারা আমাদের দেশের ইসকনের নেতাকে গ্রেফতার করার পর তারা এমন ভাবে বিবৃতি দিচ্ছে, এমন ভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে যেন আমাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা তাদের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে যেন তাদের নাগরিক বা তাদের সাথে আমরা কোনো অন্যায় করছি। তারা লাগাতার সীমাহীন মিথ্যা কথা বলে, সীমাহীন মিথ্যাচার করে আমাদের দেশের মধ্যে আবারও সেই সাম্প্রদায়িক রাজনীতি ঢোকাতে যাচ্ছে। কিন্তু তাদেরকে মনে করিয়ে দিতে চাই তাদের এই রাজনীতি এখানে চলবে না, এখানে চলে নাই। আমাদের জনগণ রুখে দিয়েছে সবসময়, আবার রুখে দিবে। তারা আমাদের বাংলাদেশের পতাকা